উজানের ঢেউ, শিলাবৃষ্টি এবং ভারতের চিরাপুঞ্জির পানি এসে সিলেটের নিম্নাঞ্চলগুলা প্লাবিত। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বিখ্যাত কিং ব্রিজের নিচ থেকে। সরাসরি আপনাদেরকে আমরা সুরমা নদীর যে পানির অবস্থাটি সেটি আপনাদের সামনে উপস্থাপন করব। অনেকেই আমাদের সাথে সংযুক্ত আছেন, বন্যার বিভিন্ন আপডেট জানতে চাচ্ছেন এবং বিভিন্ন চ্যানেলে কিন্তু দেখানি হচ্ছে। আপনারা আমাদের সাথে থাকবেন, অবশ্যই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আমরা আছি সরাসরি সুরমা নদীর পাড়ে। দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, একটু কমেন্ট করে জানাবেন ভয়েসগুলো ক্লিয়ার আছে কিনা, একটু আমাদের ক্যামেরার প্রিন্টটা পরিষ্কার আছে কিনা একটু আপনারা জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তে কিন্তু এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি ঈদের দিনের গত বৃহস্পতিবার থেকে 3-4 দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দিনে হয়তো বা একটু একটু করে থামাচ্ছে, কিন্তু রাতে অনর্গল বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতেই কিন্তু বন্যার পানি আরও বেড়েই চলছে। আমাদের সাথে অসংখ্য অগণিত মায়ার ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে সংযুক্ত হয়েছেন। আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের কার এলাকার কোনো কী অবস্থা। আপনারা যদি একটু জানিয়ে দেন, আমরা আপনাদের কমেন্টের মাধ্যমে যারা আছেন প্রবাসে তাদেরকেও জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসলে কোন এরিয়ায় কী অবস্থা। সাউন্ড যাচ্ছে এমডি সুন্দর আলী ভাই, ধন্যবাদ। আহমেদ রুবেল ভাই, এভরিথিং ওকে, ধন্যবাদ। আসলে আপনারা সবসময় কমেন্ট করেন, আপনাদের কমেন্টের দ্বারাই কিন্তু আমরা জানতে পারি আমাদের ভয়েস ক্লিয়ার আছে কিনা, ক্যামেরা ক্লিয়ার আছে কিনা, সেটি আমরা আপনাদের মাধ্যমে জানতে পারি। দর্শক যারা আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছেন খুবই অন্ধকার, এখন প্রায় দুপুর 2টা হবে, কিন্তু চতুর্দিকে অন্ধকার। আমরা সরাসরি সিলেটের কিং ব্রিজের নিচ থেকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম এবং পানির যে স্রোত, অনেকটাই স্রোত আছে পানিতে। এবং আমরা যদি একটু সামন দিয়ে দেখানোর চেষ্টা করি, যদি আরও অল্প বৃষ্টি হয় তাহলে কিন্তু যে নদীর পাড় আছে, নদীর পাড়টি কিন্তু ক্রস করবে। আর নদীর পাড় যদি ক্রস হয়, পাড় যদি ডুবে যায়, তাহলে আপনারা বুঝতে পারছেন বন্যার তীব্রতা কতটুকু বাড়বে। দর্শক, আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তে কিন্তু আপনারা গড়বাড়ি দেখতে পাররা। আর যদি অল্প পানি হয় তাহলে কিন্তু এই গড়বাড়িগুলা অনেকটাই ডুবে যাবে। যারা আছেন আমাদের সাথে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং একটু কমেন্ট করে জানাবেন আমাদের ক্যামেরা সঠিক দেখাতে পারছি কি না। আসলে অনেকটা বৃষ্টি হচ্ছে, যার জন্য আমরা এই পানির স্রোতে নাকি একজন মানুষ যে সিলেটের সাদা পাথর যে পিকনিক স্পট আছে, ঢাকা থেকে উনি এসেছিলেন এবং বন্ধুদের সাথে উনি নেমেছিলেন পানিতে। তারপর থেকে উনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে আমাদের অনেক সাংবাদিক ভাইয়েরা গেছেন, ওনারা নিউজ করছেন। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে এটিও জানিয়ে দিলাম আমাদের বগুড়া জেলা বৃষ্টি নেই। ধন্যবাদ বগুড়ার ভাই। আপনি বছরে বছরে ভূমিকম্প হয় আর সিলেটের বছরে বছরে বন্যা হয়, জাপানের ভাই ধন্যবাদ। আসলে অনেকেই কমেন্ট করা, সবাই একটু সতর্ক থাকবেন, প্রচুর বন্যা হচ্ছে। ধন্যবাদ শেখ আব্দুল কদিস ভাই, মদিনা মার্কেট থেকে, আমার বাসার পাশাবর্তী এরিয়া থেকে কিন্তু শেখ আব্দুল কদ্দুস ভাই কমেন্ট করছেন, ধন্যবাদ জানাই। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, এখানে কিন্তু অনেকেই আছেন, ঠান্ডার সময় কিন্তু অনেকে চা খেতে আসেন। আমরা কিন্তু সিলেটি যারা আছি, আমরা কিন্তু চা প্রেমিক। এখানে যিনি বিক্রেতা আছেন, চা বিক্রেতা, আমরা ওনার সাথে একটু কথা বলবো আসলে এখানে কি অবস্থা আমরা একটু জানাতে। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভাই। বাড়ি কই? বাড়ি সুনামগঞ্জ। দোকান কয়টা থেকে খুলছে? কেন একটা 12:30 সময়। কাস্টমার আছেন? জি আছে মোটামুটি। বাড়ি সুনামগঞ্জ কইলা, সুনামগঞ্জের অবস্থা যদি একটু কইতে আপনাকে। জি ভাই খোয়া দিব ভাই, সুনামগঞ্জ তো আমাদের বাড়ি। আমি এখানে থাকি সরাবার থেকে, মা বোন সব থাকি সরাবার, 4টা লাখ। পরেরবার বন্যা হয়েছে না নান্ডা গেছিলাম বিল্ডিং, এবার তো বন্যা হইতেছে কান্দা বিল্ডিং এর দিকে। আর তো আমরা সুনামগঞ্জ থাকে চাষা থাকে, বোন থাকে, চাচার বোন। আর ওবাদি অবস্থা ভালো না দিকে আমার চাচার গুণ আইব সিলেট আইতেছে। গরুর সামনে পানি আছে, মাঝে আন্ডা আউর মুড়ে আছে নানি, আউর আছে মাঝে আন্ডা খেলার মাঠ আছে নানি, খেলার মাঠ এটা ডুবে গেছে ভাই। জি জি। আর কোরবানিটার একদিন আগে গেছিলাম,
ইয়ার পর আমরা ঈদের সময় আসছি, কোরবানি ঈদের সময়। ঈদের সময় আইছো? জি এখন তো যে বৃষ্টি দেয় এই 2-3 দিন ধরে, জি। ঈদের পরে কোনটা কি পানি কেমন বাড়ে? বাড়ে তো দিলে 1 আঙ্গুল 2 আঙ্গুল করে বাড়ে পানি বাড়ে। ইদুমকে দেখছো কত পানি কমাই, আজকে দেখো কত পানি বাড়াই। ধন্যবাদ। অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছেন সিলেটের বর্তমান অবস্থা। আসলে ভাই যদি আমরা সিলেটের বর্তমান অবস্থা আপনাদেরকে জানাই, সিলেটের শহরের ভিতরে বিভিন্ন রোডে কিন্তু প্রচুর পরিমাণে পানি আছে, যেটাকে আমরা জলাবদ্ধতা বলে থাকি। জলাবদ্ধতার কারণে ড্রেইনের অপরিষ্কার, ড্রেইন দিয়ে পানি যাচ্ছে না, যার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় পানি জমে আছে। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে সুরমা নদী থেকে দেখানোর চেষ্টা করছি এবং সুরমা নদীটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। বন্যার পানি কিন্তু সুরমা নদীতে, আর শহরের ভিতরে যে পানিগুলো এগুলো আসলে জলাবদ্ধতার পানি, যেটি আপনারা সবসময় দেখে থাকেন। আমরা বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা সবসময় আপনাদেরকে আপডেট দিয়ে থাকি। অনেকেই কিন্তু আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইন্ডিয়ার পানি আর্নি ভাই, জি ইন্ডিয়ার পানি এবং যে পাহাড়ি যে ডল নামের, আর যার কারণে কিন্তু প্রথমে সিলেটের বন্যা হয়, যেটি আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি। দুবাই থেকে দেখলাম, ধন্যবাদ। প্রাণের শহর সিলেট, জমির খান ভাই ধন্যবাদ। অনেকেই কিন্তু আমরা কমেন্ট করছেন। আমরা দেখতাম পারাম আমরা সিনিয়র এক ভাই এখানে উপস্থিত হয়েছেন, টাইমস অফ সিলেটর চেয়ারম্যান আমরা এবং সিলেট মোবাইল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক মায়ার ভাই, রিপন ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসলে প্রথমে আপনার বুম দ্বারা উদ্দেশ্য লাগে আপনার বাড়ির লোক, আপনার আমার বাড়ি ফেন্সিগঞ্জ, আর ফেন্সিগঞ্জ থেকে আইছেন। যদি ফেন্সিগঞ্জ এরিয়ার না, আমি ফেন্সিগঞ্জ থেকে আইছি না, আমি আম্বরানা থেকে আইছি। যদি যত বাসাত আসলাম আজ গেছে কালকে রাত্রে থেকে এখন পর্যন্ত বৃষ্টিদের, এটা সরাসরি লাইভও আপনারা দেখাইরা। অসংখ্য ধন্যবাদ প্রথমে আমার মায়ের ভাই শাহেদ তালুকদারে, প্রাইম সিলেটের সকল ভিউয়ার্সে ধন্যবাদ জানাই লগে থাকার লাগে। আমরা এই মুহূর্তে আছি সুরমা নদীর পাড়ত, দেখা পারা যে সুরমা নদীর যে টাওয়ার দেখা পাই আমরা, সুরমা নদীর যে নিচ সাইড, অর্থাৎ সুরমা নদীর পানির যে ডাকটা দেখতে পারা যায়। একটু যদি আপনারা দেখাই ক্যামেরার সামনে, আমরা গেছে কালকে দেখছিলাম এটা কি একটু নিচে, কিন্তু এখন দেখলাম অনেকটা উপরে উঠে গেছে। তার মানে বোঝা যায় যে যত সময় যায় তত পানি বাড়ে। যাতারা যে সুরমা নদীর যে ফিলারটা আছে, সুরমা নদীর উপরে আপনারা জানেন যে কিং ব্রিজ যেটার উপর পুরানপুলের যে ফিলারটা আছে, যাতারা যে ফিলারের কিন্তু অনেকটা মানে আমরা ধরেন গেছে কালকে থেকে অনেকটা উপরে কিন্তু পানি ওঠে। তার মানে বৃষ্টি যত তত দেখতাম আমরা পানি ততই বাড়ে। তো অসংখ্য ধন্যবাদ প্রিয় শাহেদ তালুকদার ভাই, আর প্রাইম সিলেটের সকল ভিউয়ার্সে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আর দর্শক, আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু কিছুদিন আগেও আমরা লাইভ করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই যে গোসলের যে স্থানটি আছে, এখানে কিন্তু 7 থেকে 8টি সিঁড়ি বাওয়াল ছিল, কিন্তু এখন আপনারা দেখেন মাত্র 4টি সিঁড়ি বাওয়াল আছে এবং সবগুলা পানির নিচেই চলে গেছে। যেমনটি আমরা সবসময় বলে থাকি, আসলে বন্যার পানি যখন বাড়ে তখন কিন্তু সিঁড়িগুলা পানির নিচেই চলে যায়। দর্শক অনেকেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, কুলাউড়া থেকে দেখতেছি, ধন্যবাদ ভাই। স্বপ্নীল বিলাসী ভাই, আসলে আপনার কুলাউড়ার অবস্থা একটু আমাদেরকে জানাবেন, বিশেষ করে ড্রেন পরিষ্কার করার জন্য। রুমেলা আহমেদ, ধন্যবাদ ভাই। সিলেট কোন জায়গায়? মানে সিলেটের বিভিন্ন স্থানে, এবং সিলেট বিশেষ করে সিলেটের যে নিম্নাঞ্চলগুলো আছে, দিরাই, সুনামগঞ্জ, এগুলো কিন্তু আপনার প্রচুর পরিমাণে পানি বাড়ছে এবং এই যে উজানের যে পানিগুলা কিন্তু নামতেছে, যেটি আমরা সবসময় বলে থাকি যে উজানের পানিগুলো নামার পরেই কিন্তু আমাদের সিলেট তথা সিলেটের যে নিম্নাঞ্চলগুলো আছে পানিতে প্লাবিত হয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। অনেকেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং ঢাকা থেকে সিলেটের এই অবস্থা কই, ধন্যবাদ। আমি দুবাই থেকে দেখলাম, ইউনাইটেড আরব আমিরাত, তুফাইল রহমান ভাই, ধন্যবাদ। পুরুষ বীর ভাই, আজ জায়গাটা কোথায়? এই জায়গাটা কোথায়? এটা সিলেটের একটি ঐতিহ্যবাহী এবং পরিচিত স্থান, সিলেটের কিং ব্রিজ। যদি আমরা একটু আপনাদেরকে দেখাই, অনেকে আসলে চিনছেন না, আমরা আপনাদেরকে একটু চিনানোর জন্যই কিন্তু সরাসরি একটি ব্রিজটি আমরা ক্যামেরার সম্মুখ প্রান্তে ধরানোর চেষ্টা করছি। দুপাগুলি এয়ারপোর্ট, সিলেট, ধন্যবাদ। রাজন আহমেদ ভাই, আশিকুর রহমান আশিক, জয়ন্তা থাকি দেখতেছি ভাই, ধন্যবাদ জয়ন্তার ভাই। অনেকেই কিন্তু আমরা লাইভে সংযুক্ত হয়েছেন, আর এখানে নিচে কিন্তু অনেকেও আইসেন দর্শনার্থী সকল। আমরা ও ভাই, তুমি যাও কি কই?
আমরা কিন্তু সরাসরি দেখাইবার চেষ্টা করাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে সুরমার তীরে যে সুন্দর বায়ু ভাইয়া উবাইছেন, আসলে কিতা মনে মনে বাপরা যদি একটু হইতা। না ভাই, একটু পরিবেশ প্রকৃতি দেখার লাগে আইছি, ওটাও আর কিছু। আর পানি টানি বাড়ছে, যার কারণে একটু দেখা তাইছি আমরা। আমরা পাশেও বাসা, পানি যেহেতু বাড়ছে মানুষেরও একটু দুর্ভোগ বাড়ি গেছে, যার কারণে একটু পরিস্থিতি দেখা তাইলাম। ওটা কিন্তু বাড়ে। ধন্যবাদ। দর্শক যারা আছেন আমাদের সাথে অবশ্যই সাথে থাকবেন। আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেশ এবং প্রবাস থেকে অনেকেই আমাদের সাথে সংযুক্ত আছেন। আমরা যদি কিং ব্রিজের নিচে যে চার দোকানটি আছে সেটা যদি আপনাদেরকে একটু আমরা দেখানোর চেষ্টা করি, এখানে যারা আছেন অনেকেই কিন্তু আসছেন পানি দেখার জন্য এবং পানি কতটুকু বাড়ছে কি না, কি অবস্থা আছে সেটি কিন্তু জানার জন্য এখানে অনেকে আছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা আছেন আমাদের সাথে অবশ্যই সাথে থাকবেন। সিলেটের সুরমা নদী থেকে সরাসরি লাইভে আছি। দর্শক যদি আমরা দেখাই চতুর্দিকটি, আমি চাতক সুনামগঞ্জ থেকে বলতেছি। ধন্যবাদ ওয়াইদুল হক ভাই, এমডি আমির উদ্দিন ভাই ঢাকা থেকে। ধন্যবাদ ভাই। পানির অবস্থা কি? আসলে সিলেটের পানি, বন্যার পানি অনেকটা বাড়ে। আমি সেই উদিস সৌদি আরব থেকে লিটন আহমেদ ভাই, ধন্যবাদ। দিরাই অনেক পানি আছে এখন। বাউল রুবেল চৌধুরী, ধন্যবাদ। আসলে যদি আপনারা সবাই কমেন্ট করেন আমরা কিন্তু দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো সিলেটের কোন কোন অঞ্চলগুলোতে বিশেষ করে এখন পানি আছে এবং বন্যার পানি ঢুকে গেছে। প্রাইম সিলেটের রিপোর্টার সাহেব রাজন আহমেদ, রাজন, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আসলে রাজন আহমেদ, রাজু আমার বন্ধু, ধন্যবাদ আমরা লোকে সংযুক্ত হওয়ার লাগে। আনিকা দাস, হাই। আসলে আপা কই থেকে মাত্রা একটু কমেন্ট করে জানাই। বা শাহেদ মামা, টাউনের ভিতরের অবস্থা কিতা? এনএস ইমন আহমেদ, টাউনের অবস্থা, ভিতরের অবস্থা ভালো আছে, তবে টাউনের ভিতরে বিভিন্ন জায়গার জলাবদ্ধতার পানি আছে, যেটা আমরা সবসময় বিভিন্ন সময় দেখাই থাকি আপনারা। স্থানীয় প্রশাসন ড্রেনগুলো একটু পরিষ্কার, ধন্যবাদ। জকিগঞ্জ উপজেলা থেকে এমআই শিহাব, নয়া মেয়র, এমডি রাসেল আহমেদ, মৌলভীবাজার থেকে, উমান থেকে ওয়াহিদ আহমেদ, সিলেট হৌলা লালা বাজার থেকে দেখলাম, ধন্যবাদ ভাই। সিলেট পানির অবস্থা কি ভাই? ধন্যবাদ। বগুড়া হতে ভাই, ধন্যবাদ। রাজু আহমেদ ভাই, পানি কত মিটার আছে? এমডি আবুল হাওলাদার। দর্শক যারা আছেন আমাদের সাথে অবশ্যই সাথে থাকবেন। আপনাদেরকে আমরা লাইভটি উপস্থাপন করে দেখানোর চেষ্টা করছি এবং পানির যে অবস্থা যদি আপনাদেরকে একটু দেখাই, চতুর্দিকে ক্যামেরাটি ঘুরিয়ে পানি কিন্তু একেবারেই কানায় কানায়, সুরমা নদীর কানায় কানায় পানি ভরে গেছে ভাই। মেঘো বরিশাল বড়া ভালো আছি, ধন্যবাদ। পানি বাড়ে জিও ভাই, পানি বাড়ে ভাই, থ্যাংকস, ধন্যবাদ আপনারে অসংখ্য ভাইয়েন আমরা লগে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। সবাই ধন্যবাদ জানাইরাম এবং সবাই কমেন্ট করিয়া জানাইরা আসলে সবর এলাকার অবস্থা, নিজের বাড়ির অবস্থা, সকলকে ধন্যবাদ জানাইরাম। ঢাকা থেকে দেখতেছি, আপনাদের অনেক ধন্যবাদ এসব বিষয়ে জানানোর জন্য। বিশ্বনাথ থেকে বলছি, ধন্যবাদ। এমডি জুবাইর আহমেদ ভাই, তারেক আহমেদ ভাই, আমি সৌদি আরব থেকে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। মসজিদ অনেকেই কিন্তু আমাদের সাথে সংযুক্ত আছেন। আমরা আপনাদেরকে যদি একটু ক্যামেরাটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, যারা আছেন আমাদের সাথে বসে সাথে থাকবেন। দর্শক, সুরমা নদীর পাড়েই আমরা আছি এবং সিলেটের একটি ঐতিহ্যবাহী স্থান সিলেটের কিং ব্রিজ থেকে আমরা সরাসরি লাইভটি আপনাদের উপস্থাপন করছি। আমরা সুরমা নদীর পানির সর্বশেষ আপডেটটি আপনাদেরকে জানানোর চেষ্টা। 71, ধন্যবাদ। জাকির হোসেন ভাই, আমার বাড়ি সিলেট উসমানীনগর, আমি আছি নীলফামারী। মান্না আহমেদ ভাই ভারত থেকে, ধন্যবাদ। মাসুম আহমেদ মারুফ, 2022 সালের মতো কি পানি হবে? আসলে এই যে অবস্থা আরম্ভ হয়েছে, আমরা গোটা সিলেট বিভাগের মানুষ, বিশেষ করে সিলেটের যে সুনামগঞ্জ, দিরাই, আমরা এই এরিয়ার মানুষে কিন্তু লাগাতার 2-3 দিন বৃষ্টি দেখলে আমরা বই হামাই যায়। কারণ 2-3 দিন বৃষ্টি হইলে কিন্তু সিলেটের বন্যা হয়ে যায়। আর 2022-এর যে বন্যাটা হয়েছিল আপনারা জানুন, 2-3 দিনের লাগাতার মুষলধারে বৃষ্টি আর পাহাড়ি ডলের কারণেই কিন্তু সিলেট বন্যা হয়েছিল। আর 22-এর বন্যায় কিন্তু আমরা অনেকটা বুঝতাম পারছি যে আসলে জনজীবন কী জিনিস। আর আমরা দোয়া করি মহান আল্লাহ পাকের কাছে যে এইরকম গজবটা কি যাতে আমরা সিলেটবাসীরে আল্লাহ রক্ষা করেন। কারণ 2022-এর বন্যায় আমরা অনেককেই হারিয়েছি, অনেক বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা চাই না, মহান আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি
যাতে আমরা আর এই ধরনের মুসিবতও পড়ি না। দর্শক পানি যান ধীরে ধন্যবাদ। 2022 সালের কথা আমরা বলি নাই। রাজন রায় ভাই ভারত থেকে দেখতেছি, মাহবুব আহমেদ ভাই বেশি সমস্যা হলে সিলেটের মানুষ লন্ডনে চলে যাবে, বরিশালে যাওয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ ভাই। আসলে অনেকেই কমেন্টও কিন্তু অনেকেই ফান করার সকলকে ধন্যবাদ জানাই। আমরা কিন্তু কিং ব্রিজের নিচে আছি, আর কিং ব্রিজের নিচে কিন্তু অনেকেই দর্শনার্থী হলি কেন আইন যারা আইন সবরও কিন্তু একটা উদ্দেশ্য সুরমা নদীর পানির অবস্থা কতটুকু বাড়ছে কমছে অত দেখার লাগি জানার লাগি আইন আমরা বাই পানি কই ঢুকছে সিলেটের যে নিম্নাঞ্চলগুলো আছে বাই পানি ঢুকছে, বিভিন্ন স্থানও আছে পানির আছে। আল্লাহ রকম করুকা। ধন্যবাদ ভাই। অনেকে কিন্তু আমরা কমেন্টও সংযুক্ত আছেন দেশ এবং প্রবাস থেকে, সবাই ধন্যবাদ জানাইলাম। আল্লাহ রহম করুকা। HM মোহাম্মদ হাসান, ধন্যবাদ হাসান ভাই আপনার মূল্যবান কমেন্ট করার লাগি। ভাই এটা কুনানো এটা পড়ছে ভাই সিলেটর কিং ব্রিজ, আর যেটারে আগে আমরা পুরানা যারা দাদা তারা ডাক্তার এটা কইতে চান্দিঘাটর ফুল, আর এখন এটার নাম হয়েছে সিলেটর কিং ব্রিজ। ভাই আমি উমান থাকি ভাই 2022-এর বন্যার মতো অবস্থা যেন না হয়। রুমাইল আহমেদ ভাই জিও ভাই দোয়া করতা, আমরাও দোয়া করি যাতে আল্লাহ আপনার এই মুসিবতও ফালাই না। তালতলা কি পানি ঢুকছে? জি না, তালতলা পানি ঢুকছে না, তবে অতিরিক্ত বৃষ্টি হইলে কিন্তু তালতলার যে রোড আছে এখানেও পানি উঠে যায়, আবার 2-4 ঘন্টা পরে কিন্তু এই পানিটা লামি যায়। তালতলা এখনও পানি উঠছে না। ধন্যবাদ ভাই। আরও 10 দিন মেঘ দিলে কিন্তু 10 দিন না ভাই, যদি আরও 1-2 দিন দেয় তাহলে আমরা পুরা বিপদে পড়ে যাবো গোটা সিলেটবাসী। পানিটা এমনটাও বাড়ের যেটা আমরা ক্যামেরার সম্মুখ প্রান্তে দেখাইলাম এবং দেখাইবার চেষ্টা করলাম। ভাই আমি দুবাই থেকে, ধন্যবাদ। কতক্ষণ উঠছে পানি ভাই, আমরা যদি দেখাই দহকা আসলে আমরা যে নদীর যে ফাটটা আছে আমরা ফাটটা সরাসরি দেখাইবার চেষ্টা করলাম। পানি কিন্তু একেবারেই বিপদসীমার কাছাকাছি, যেটা বললেই হয়। আমি দোয়ারা টানা থেকে দেখলাম আসলে দোয়ারার ভাই কইবা একটু আপনার দোয়ারার অবস্থা কিটা ভাই, আপনি কি আরও বাড়বে পানি কি আরও বাড়বে? আসলে ভাই জেলাগান দিনের অবস্থা রাখছে, পানি কিন্তু আরও বাড়বো। সীমান্ত দাস ভাই, এনামুল হক ভাই টুকের বাজারের খবর কিতা বালা আছে ভাই? আহমেদ জয় ভাই বন্ধুর পানি উঠছে নি? বন্ধুর পানি উঠছে নি? জি না, বন্ধুর পানি উঠছে না ভাই, রেলগেটের ওদিকে পানি উঠছে নাকি? এদিকে শুধু জলাবদ্ধতার পানি আছে ভাই, এমনি বন্যার কোনো পানি এখনো উঠছে না। আল্লাহ হেফাজত কর্তা। প্রিন্স রাশেদ আহমদ ভাই, ধন্যবাদ ভাই। আমি সিলেটের মাসুদিগির পার থেকে দেখলাম। মাসুদিগির পারের যে ভাই কমেন্ট করছেন জাভেদ আহমদ ভাই, একটু আপনারা জানাইবা আপনার এইদিকে জলাবদ্ধতার পানিগুলা নামছে কি না। উসমানী মেডিকেলের কোয়ার্টারে পানি, জি আবদুল্লাহ আহাদ ভাই আমরা জানতাম পারছি, আমরা খবর পাইছি এদিকে জলাবদ্ধতার পানিটা কিন্তু আটকিয়া রয়েছে। আমি সাবির প্রবি থেকে চন্দন দাস, ধন্যবাদ ভাই। সিলেট এবং সিলেটের বাইরে বিভিন্ন স্থান থেকে কিন্তু আমাদের সাথে অসংখ্য অগণিত মায়ার ভাই বোনের আমাদের লোকের সংযুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ জানালাম ভাই। নদীর পানি কোথায় বেশি আমরা দেখাইলাম ভাই, আমরা কিন্তু নদী থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং নদীর পানিটা আমরা যে ক্যামেরার সম্মুখ প্রান্তে দেখতে পারা যে ব্রিজের যে ফায়ারটা আছে, ফায়ার নিচের যে পানিটা দেখতে পারা অনেক নিচে আছিল, গতকালকে কিন্তু অনেক নিচে আছিল, কিন্তু আজকে দেখো একবারে খানায় খানায় ভরপুর। বৃষ্টি কি এখনো হচ্ছে? জি মাহবুব ভাই, বৃষ্টি এখনো হচ্ছে, বৃষ্টি কিন্তু মুষলধারে হচ্ছে, এখন একটু থামছে। আমরা যখন লাইভটা স্টার্ট করছি তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে পানি আসিল, বৃষ্টি আসিল। অনেকেই কিন্তু আমাদের সাথে সংযুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং হই থেকে লাইভটা দেখলে একটু কমেন্টের মাধ্যমে আমরা জানাইবা, এবং আপনার এলাকার বর্তমান বন্যার পরিস্থিতি একটু কমেন্টের মাধ্যমে আমরা আপনারা তুলে ধরবো। আমরা যদি একটু সামনের দিকে যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ ভাই। বাড়ি কই? ভাই সুনামগঞ্জ। সুনামগঞ্জ? জি জি। সুনামগঞ্জ থেকে কতদিন আগে সিলেট আইছেন? আমি গতকালকে আসছি। গতকালকে আইছেন? জি। তাহলে তো অবশ্যই বন্যার অবস্থা জানলা। জি জি। এটা একটুটা কইবা। বন্যা ভাই খুবই পানি বেশি আমাদের এখানে, হ্যাঁ কিছু কিছু ঘর বাড়ি আছে আপনার তলিয়ে দিতেছে, ঠিক আছে। আর আমাদের এগুলা আছে আপনার, আমরা সদরের পাশে আছি, এখানে একটু পানি কম আছে, মানে গ্রাম সাইডে পানি ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন স্থানে পানি ঢোকার সম্ভাবনা। জি 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 জি। পানি বাড়েন না কমে? বাড়ের পানি বাড়ে। জি, এই সুনামগঞ্জে পানি বাড়ের। সুনামগঞ্জে পানি বাড়ে। আর জি। দিরাইয়ের দিকে? জি ওদিকে পানি বাড়ে। পানি বাড়ে। জি।
মানে কমতি না, পানি বাড়তি আছে। জি না পাহাড়ে তো বন্যা আসতেছে, তার জন্য পানি বেশি আর কি। ঠিক আছে। 2022 বন্যার সময় মানে কই আছে? 2022 বন্যার সময় আমাদের বাড়িতে ছিলাম। বাড়িতে আসলাম। জি 2022 বন্যার সময় আপনার বাড়ির কি অবস্থা আছে? বাড়ির অবস্থা ভয়াবহ ছিল। জি মানে কতটুকু আছিল আপনার ঘর? জি আমার ঘর আছে 1 ফুট পানি ছিল। 1 ফুট পানি আছে। জি আইফিরা এখন বাড়ির সামনে গেছে কি পানি নাই? জি বাড়ির সামনে পানি চলে গেছে আর কি। বাড়ির উঠানে পানি আছে। জি ধন্যবাদ। ওকে। আর দর্শক, আমরা যদি আপনাদেরকে জানাই, আমরা সুনামগঞ্জের বাইর লগে মাতলাম এবং আমরা জানতাম পারলাম সুনামগঞ্জেও কিন্তু পানি অনেকটাই বিপদসীমার কাছাকাছি। সিলেটের নিম্নাঞ্চলগুলো কিন্তু সুনামগঞ্জের এই দিকটাকেই বেশিরভাগ বলে বা কি এখনও বৃষ্টি হচ্ছে নাকি। আসলে বৃষ্টিটা এখন একটু কমছে, কিন্তু প্রথমে বৃষ্টি আসছিল। আমরা যেতাম নদীর ভাড়া, আমরা এক বাইয়ে নৌকা চালাইরা আসলে তাই সুন্দরে চালাইরা নি না, মানে কোনো উদ্দেশ্যে চালাইরা আমরা জানার চেষ্টা করো। ভাই ভালো আছেন নি? কিতা করে রব ভাই? ওখান থেকে মানুষে পারাবার করেননি না কিতা? জি দেখা তাইছেন না কিতা? পানি কিতা বাড়েন না কমের? কেমন বাড়ছে গতকাল থেকে আজকে? 1 বাড়ি গেছে। ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু যতটুকু জানতে পারলাম, যারেও মাতাইরাম জিকাইরাম সকলে কিন্তু একটাও কইরা যে পানি বাড়ের। আর যদি এলাকান মুসলধারে বৃষ্টি হয় কিন্তু পানি বাড়বো। আমরা প্রথমে কইছি ভারতের চিরাপুঞ্জির পানি এবং পাহাড়ি যে ঢল এবং প্রতিনিয়ত শিলাবৃষ্টি। আমরা যখন লাইভ স্টার্ট করছিলাম তখনও কিন্তু শিলাবৃষ্টি আসিল। দর্শক, আমরা দীর্ঘ সময় ধরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেকেই কমেন্ট করছেন, শুনলাম উত্তর দিক পানির অবস্থা কিতা ভাই? এমডি মাজেদ আহমদ ভাই পানির অবস্থা, পানি খুব বেশি বাড়ের, পানি প্রচণ্ড পরিমাণে বাড়ের। আমরা সিলেটের কিং ব্রিজের নিচ থেকে সরাসরি আপনাদের দেখাইবার চেষ্টা করলাম, বালাগঞ্জ থেকে দেখলাম। ধন্যবাদ ভাই। অনেকেই কিন্তু কমেন্ট করে এবং সিলেটের বিভিন্ন স্থান দেখতে চাইরা আমরা কিন্তু আপনারা কমেন্টের মূল্যায়ন করি এবং ইনশাআল্লাহ আমরা সিলেটের বিভিন্ন স্থান আজকে আমরা দেখাইবার চেষ্টা করবো। বিভিন্ন এরিয়াতে আমরা যাইমু, যেখানে বন্যার পানি আছে আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। এবং বিভিন্ন স্থানে যে জলাবদ্ধতার পানি আটকেছে আমরা সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। অনেকেই কিন্তু সিলেটের বিভিন্ন স্থানের পানির অবস্থা জানতে চাইরা আমরা কিন্তু আপনারা জানাইবার চেষ্টা করবো। অনেকেই আমরা লগে লাইভ সংযুক্ত আছেন দেশ এবং প্রবাস থাকি এবং পরবর্তীতে সংযুক্ত হইবা। সবার সুস্বাস্থ্য কামনা করে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।